প্রিয় দেশবাসী, বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা জানান। গেল বছর ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার ভাষণের পর বুধবার দুপুরে সচিবালয়ে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে। নির্বাচনের সময় এসপি ও ওসিদের পোস্টিং প্রকাশ্য লটারির মাধ্যমে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মাঠে কাজ করবে 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার সে একজন ডিসি, বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা। এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের, আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। জাতীয় নির্বাচনের লজিস্টিক সাপোর্ট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, প্রত্যেক কেন্দ্রে বডি ক্যামেরা দেওয়া হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের আর আজকাল আলোচনা হয়েছে যে আমাদের কি পরিমাণ ফোর্সের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। এবং আমাদের ওখানে আপনারা জানেন সবার কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব, এবং ওইটা কিভাবে প্রকিউর করতে হবে এবং কার কাছে থাকবে এইগুলি ব্যাপার আলোচনা হয়েছে। অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে ওই সে প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় ঠাসা, এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে। তাদের সাথে পুলিশ আনসার সবাই থাকবে। 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের এই আপনারা জানেন তৌফিক মাহমুদ মুন্না, আমাদের টিভি, প্রধান উপদেষ্টা ঢাকা। গতকালকে